নেক্সট প্রশ্ন করার পূর্বে আমরা একটি নোট পড়ে নেব। সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে কোন কোন কন্ডিশন সিদ্ধ হতে হয়। সমতুল্য সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন হতে গেলে প্রথমে সম্বন্ধ বা রিলেশনটিকে সসম বা রিফ্লেক্সিভ হতে হবে। 2 নম্বরে প্রতিসম বা সিমেট্রিক হতে হবে। আর সবার শেষে 3 নম্বরে সংক্রমণ বা ট্যানজেটিভ হতে হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটি যদি না ঘটে তাহলে আমরা সম্বন্ধটিকে সমতুল্য সম্বন্ধ বলবো না। তাহলে সমতুল্য সম্বন্ধ হতে গেলে কি হতে হবে? সমতুল্য সম্বন্ধ হতে গেলে এই তিনটেকেই ঘটতে হবে, তবেই আমরা তাকে সমতুল্য সম্বন্ধ বলবো। চলো এবার আমরা 35 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করি। ধরা যাক স্বাভাবিক সংখ্যার সেট এন, এন মানে ন্যাচারাল নাম্বার, এর উপর একটি সম্বন্ধ আর এমনভাবে সংজ্ঞায়িত যে এন আর এম, এন আর এম বলতে বোঝাচ্ছে যে এন হলো এম এর একটি গুণনীয়ক। তাহলে বিবৃতি 1-এ বলছে আর একটি সমতুল্য সম্বন্ধ নয়, আর বিবৃতি 2-তে বলা হচ্ছে আর প্রতিসম নয়। দেখো আমরা একটু আগেই পড়লাম যে সমতুল্য সম্বন্ধ হতে গেলে সসম, প্রতিসম এবং সংক্রমণ তিনটেই হতে হবে। তার জন্য আমরা এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে দেখব যে এই সম্বন্ধটি প্রতিসম হচ্ছে কিনা। প্রতিসম সম্বন্ধের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে রিলেশনটি এখানে দেয়া আছে তার উল্টো রিলেশনটি সত্য হবে কিনা। দেখো এখানে বলেছে এন হলো এম এর একটি গুণনীয়ক, তাহলে কি উল্টোটা মানে এম হলো এন এর একটি গুণনীয়ক হবে কি? যদি উল্টোটা সত্য হয় তাহলে প্রতিসম হবে, উল্টোটা যদি সত্য না হয় তাহলে প্রতিসম হবে না। দেখো এন এম এর গুণনীয়ক হলে এম এন এর গুণনীয়ক হবে না। কেন হবে না? দেখো একটি এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদের বোঝাই। দেখো 3 এই সংখ্যাটি হলো 12 এর গুণনীয়ক, কিন্তু উল্টোটা মানে 12 কি 3 এর গুণনীয়ক, কিন্তু 12 3 এর গুণনীয়ক নয়। কারণ 12কে আমরা ভেঙে লিখতে পারবো 3 ইন্টু 2 ইন্টু 2, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 3 হলো 12-র একটি গুণনীয়ক। কিন্তু আমি কখনোই 3কে ভেঙে 12 ইন্টু কোনো পূর্ণ সংখ্যা আমরা লিখতে পারবো না, তাই 12 3 এর গুণনীয়ক নয়। তাই এই সম্বন্ধটি প্রতিসম নয়, এটা সত্য, কারণ এই সম্বন্ধটি প্রতিসম হবে না। দেখো বিবৃতি 2-এ বলেছে সম্বন্ধটি প্রতিসম নয়, তাহলে আমরা দেখলাম যে আর সম্বন্ধটি প্রতিসম হলো না, তাহলে প্রতিসম নয় বলেছে বিবৃতি 2-তে, তাই বিবৃতি 2 সত্য। আবার দেখো যেহেতু আর সম্বন্ধটি প্রতিসম হলো না, তাহলে আমরা এই যে তিনটে যে কন্ডিশন তার মধ্যে একটি হলো না, তাহলে আমরা কি বলবো? আর সম্বন্ধটি সমতুল্য নয়, তাহলে আর একটি সমতুল্য সম্বন্ধও নয়। তাহলে বিবৃতি 1ও বলছে সত্য। তাহলে এখানে দেখো বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটোই সত্য হলো, কিন্তু বিবৃতি 1 কার জন্য হলো না? বিবৃতি 1 বিবৃতি 2 এর জন্য হলো না। কেন না? বিবৃতি 2 প্রতিসম নয়, তাই বিবৃতি 1 সমতুল্য সম্বন্ধ হলো না। তাই বিবৃতি 1 না হওয়ার সঠিক ব্যাখ্যা হলো বিবৃতি 2। তাহলে এক্ষেত্রে নিচের যে 4টে অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? এর মধ্যে সঠিক উত্তর হবে দেখো এ, বিবৃতি 1 ও বিবৃতি 2 উভয় সত্য, এবং বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। দেখো বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা কে? মানে বিবৃতি 1 হলো না কার জন্য? বিবৃতি 1 হলো না বিবৃতি 2 এর জন্য, তাই দেখো বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক ব্যাখ্যা। আশা করি প্রশ্নটির উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তোমাদের
অবশ্যই জেনে রাখা উচিত যে এই সম্বন্ধটি রিফ্লেক্সিভ এবং ট্যানজেটিভ হবে কিনা। কোনো সম্বন্ধ রিফ্লেক্সিভ দেখতে গেলে সেটাকে প্রথমেই দেখতে হবে যে দুটো সেম এলিমেন্ট নিয়ে সম্বন্ধটি সত্য হচ্ছে কিনা। অর্থাৎ এই রিলেশনটি রিফ্লেক্সিভ বা সসম হচ্ছে কিনা দেখতে গেলে আমরা দেখব এ আর এ সত্য কিনা। দেখো এ আর এ বলতে এখানে বোঝাচ্ছে যে এ হলো এ এর গুণনীয়ক। অবশ্যই এ এর গুণনীয়ক, কারণ আমরা লিখতে পারি এ ইকুয়াল টু এ ইন্টু 1। আবার দেখো উল্টোটাও সত্য, আমি যদি প্রথম এটাকে দ্বিতীয় এ এর গুণনীয়ক বলি তাহলে আবার আমি এরকমও বলতে পারবো দ্বিতীয় এটা হলো প্রথম এ এর গুণনীয়ক। তাহলে এক্ষেত্রে সম্বন্ধটি সসম বা রিফ্লেক্সিভ হবে, সসম হবে। এবার আমরা দেখব যে এই রিলেশনটি ট্যানজেটিভ হবে কিনা। ট্যানজেটিভ দেখার জন্য কি দেখতে হয়, আমি প্রথমে ধরে নেব যে এ আর বি সত্য। তারপর আমি ধরে নেব যে এই বি দিয়ে যেহেতু শেষ হচ্ছে তাই বি আর সি এটাও সত্য। এবং এবার আমি দেখব যে এ আর এই সি এর জন্য সম্পর্কটি সত্য হচ্ছে কিনা। দেখো যদি এ বি এর গুণনীয়ক হয় আবার বি সি এর গুণনীয়ক হয় তাহলে অবশ্যই এ সি এর গুণনীয়ক হবে। তাহলে আমরা বলতে পারছি যে সম্বন্ধটি সংক্রমণ হবে। কি হবে না, সংক্রমণ হবে। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পারলে।